আমি দেখলাম জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করছে শুধু পার্টিকুলারলি এক দুজন, আর ম্যাক্সিমাম লোক শুধু পজিটিভিটি বলছে যে জিৎ রায়ান রবি একসাথে আসছে। ইট ইজ আ বিগেস্ট ব্লাস্ট, ইট ইজ আ বিগেস্ট আপডেট। ইয়াস, কারণ জিৎ রায়ান রবি একসঙ্গে আসছে ভাই, এটা আলাদা লেভেলের একটা খবর তোমাদেরকে দিতে চলেছি। এই খবরটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে, আমি নিজে তো পড়ে অবাক হয়ে গেলাম। এটা একটা মৈনাক সাকিবিয়ান, ও স্টোরিতে দিয়েছে, সেখান থেকে ও সাকিবিয়ান কিন্তু সেখান থেকে দেখাচ্ছে যে এই সিনেমার বাজেট, ইয়েস বন্ধুরা, জিদ্দার এর বাজেট জানতে পারা গিয়েছে, মানে লায়ন সিনেমার বাজেট জানতে পারা গিয়েছে। ইয়েস বন্ধুরা, এটাতে হেলিকপ্টার শটস থাকতে শোনা যাচ্ছে, এরকম শোনা যাচ্ছে বঙ্গোপসাগরে শুটিং হবে এবং 65% সাগর শুটিং হবে। মাই গুডনেস, বেঙ্গলের বিগেস্ট ধামাকা এই ফিল্মটা ভাই। আলাদা লেভেলের হাইপ উঠেছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে ভাই, পোস্টারের পর পোস্টার আসছে। দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা ভাই। আলাদা খেলা হবে, আলাদা লেভেলের খেলা হবে। বলে রাখি, এখানে প্রথমত যেটা বলা সেটা হচ্ছে এটা কিন্তু জিদ্দার প্রোডাকশন এই ছবিটার সাথে কোনোভাবে অ্যাসোসিয়েট নেই, যে কারণে এই ছবির যে বাজেটই হোক সেটা কিন্তু জিদ্দার বার্ডেন না, উল্টে জিদ্দা এখান থেকে রেমুনারেশন পাবেন। ইয়েস বন্ধুরা, রেমুনারেশন পাবেন, মানে পারিশ্রমিক পাবেন জিদ্দা এই সিনেমাটা থেকে। এই সিনেমাটা বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং রায়ান রফি প্রযোজনা সংস্থা প্রডিউস করতে চলেছে এবং এপার বাংলা থেকে শ্যাডো ফিল্মস প্রডিউস করতে চলেছে। শ্যাডো ফিল্মস নিজে এটাকে শেয়ার করে জানিয়ে দিয়েছে। তো ইট ইজ আ বিগেস্ট প্রজেক্ট, ইট ইজ নট আ ডেট্রিমেন্টাল প্রজেক্ট, ইট ইজ আ বিগেস্ট প্রজেক্ট এবং ইচ অ্যান্ড এভরিওয়্যার সব জায়গায় শুধু সেলিব্রেশন চলছে এই সিনেমাটাকে নিয়ে। দিস ইজ দ্য লায়ন। এবার লায়নের বাজেট সম্পর্কে একটা ধারণা পাওয়া গিয়েছে। কীরকম? ছবির প্রযোজনায় ভারত থেকে থাকছে শ্যাডো ফিল্মস, বাংলাদেশ থেকে থাকছে আরও দুটি প্রোডাকশন হাউস। সেই মোতাবেক এই ছবির বাজেট ছাড়াবে তুফানকেও। ইয়েস বন্ধুরা, এই ছবির বাজেট ছাড়াবে তুফানকেও। তুফানের বাজেট কত ছিল? অলমোস্ট 6 কোটি টাকার বাজেটের ছবি ছিল তুফান। তার মানে এই ছবির বাজেট অলমোস্ট 7 করোড়, 7 কোটি টাকা হতে চলেছে বন্ধুরা, মিনিমাম টু মিনিমাম 6.5 থেকে 7 কোটি টাকা একটা বাজেটের ছবি হতে চলেছে। ইট ইজ আ বিগ বাজেট ফিল্ম, ইট ইজ আ বিগেস্ট বাজেট ফিল্ম। এই সিনেমা ভাই বাংলাদেশ থেকে ব্যাপক কালেকশন করবে, এই সিনেমা আমাদের এপার বাংলা থেকে ব্যাপক কালেকশন করবে। সঙ্গে যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় আর তো কোনো কথাই নেই ভাই, এই সিনেমা সব উড়িয়ে ধুরিয়ে লাগিয়ে দেবে, পুরো উড়াধুরা লাগাই দেবে। তার সঙ্গে যেভাবে শোনা যাচ্ছে যে লায়নের সাথে এবার শাকিব খানের কোলাবোরেশন, মানে শাকিব খানের একটা ছোট ক্যামিও হয়তো আমরা এই সিনেমার ভিতরে থাকতে দেখতে পারি এবং তুফান 2তে কিন্তু লায়ন আসবে ক্যামিও করতে। মানে পুরো একটা সেট আপ করা হচ্ছে একটা ইউনিভার্স। আজ অবধি তো এখানকার এপার বাংলার ইন্ডাস্ট্রি তো কিছুতেই দুই সুপারস্টারকে একসাথে এনে সেট আপ করতে পারলো না। দেখা যাক রায়ান রফি পারে কিনা। রায়ান রফি যদি পেরে যায় না সাকসেসফুলি, এই সিনেমা অন্য লেভেলেই কালেকশন করবে। আমার কথা মিলিয়ে নিও তোমরা ভাই। আমরা শাহরুখ সালমানকে যখন একসাথে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি তখন ফাটিয়ে মন আলাদা লেভেলের খুশি হয়ে যাচ্ছে। অলরেডি লায়ন একটা 2 হিরো ফিল্ম, যেখানে শারিফুল রাজেরও ভূমিকা পূর্ণভাবে থাকবে এবং পজিটিভ ক্যারেক্টার সম্ভবত জিৎ এবং শারিফুল রাজ একসাথে লড়বে। সেইখান থেকে জিদ্দাকে তুমি ভাবো, জিদ্দা অ্যান্ড শাকিব খান যদি হয় ভাই, ডেট্রিমেন্টাল জিনিসপত্র হয়ে যাবে ভাই, মাথা পাগলা করে দেবে। যারা ভাবছে যে এই সিনেমাটা সুইসাইডাল প্রজেক্ট হতে চলেছে, এই সিনেমাটাই সবথেকে বড় মানে বিগেস্ট প্রজেক্ট হতে চলেছে, এই সিনেমাটাই সবথেকে বড় ধামাকা করে দেবে। আজ অবধি আমাদের এখানে কেউ দেবদা জিদ্দাকে এক করতে পারলো না, আমাদের এখানে কেউ পারলো না জিৎ শাকিব খান, দেব শাকিব খান ইত্যাদিকে এক করতে বা যৌথ প্রযোজনায়। কিন্তু রায়ান রফি কিন্তু এখন মোস্ট সাকসেসফুল ডিরেক্টর, এটা মানতেই হবে। তাই রায়ান রফি চাইলেই কিন্তু পারে যে শাকিব খানের একটা ছোট্ট ক্যামিও ঢুকিয়ে দেওয়ার ওই ভিতরে, বাংলাদেশে ফাটিয়ে দেবে তাহলে। এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দা এখানে এপার বাংলাতেও ফাটিয়ে দেবে তাহলে, সব উড়াধুরা লাগিয়ে দেবে আর কি, বুঝতে পারছো তো। এবং মানে এটুকু গ্যারেন্টি বলছি যে শাকিব খান কিন্তু অলরেডি, আমি এইটুকু কনফার্ম বলতে পারি, শাকিব খানের তুফান 2তে যদি একবার জিদ্দা থেকে যায় তাহলে সব শেষ, সব উড়ে যাবে ভাই। এইবারে কিন্তু সেট আপ করা হবে একটা নতুন ইউনিভার্সের, আর সেই ইউনিভার্সটা তৈরি করতে চলেছে হয়তো রায়ান রফি। নিজে কনফার্ম করেছে রায়ান রফি যে তুফান 2তে শাকিব খানের তুফান 2তে জিদ্দা থাকতে পারেন, অলরেডি এটা লিখেছেন যে লায়ন হিসেবে জিদ্দা থাকতে পারেন। তো জমে যাবে ভাই, জমে যাবে, খেলা জমে গেছে, খেলা জাস্ট জমে গেছে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।